আজ আমরা এমন এক শ্রেণীর মানুষ নিয়ে কথা বলবো যাদের মনটা ভীষণ নরম। সামান্য আঘাত, ছোট্ট একটা দুঃখ যাদের মনে গভীর দাগ কেটে যায়। সমাজের চোখে হয়তো এরা দুর্বল, কিন্তু ইসলামের দৃষ্টিতে এরা কারা? চলুন আজ আমরা এই সংবেদনশীল মন আর ইসলামের শিক্ষা নিয়ে কিছু কথা বলি। নরম মনের মানুষ কেমন হয়? এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা হয়তো আমাদের অনেকের সাথেই মিলে যাবে। ১. সহানুভূতিশীল। এরা অন্যের দুঃখ কষ্ট খুব সহজে বুঝতে পারে। কারো বিপদে এরা দ্রুত এগিয়ে আসে, নিজের কষ্ট ভুলে গিয়েও হলেও অন্যের জন্য কিছু করতে চায়। ২. ক্ষমাশীল। নরম মনের মানুষ সহজে রাগ পুষে রাখে না। হয়তো কষ্ট পায় অনেক, কিন্তু ক্ষমা করে দিতেও এদের বেশি সময় লাগে না, তবে সেই কষ্টটা মনে রয়ে যায়। ৩. বিশ্বাসপ্রবণ। এরা সাধারণত সরল হয় এবং মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। এই সরলতার কারণে মাঝে মাঝে এরা প্রতারিতও হয়। ৪. সংবেদনশীল। সামান্য কথায় বা ব্যবহারে এরা খুব কষ্ট পায়। একটা কটু কথা, একটা অবহেলা এদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। এদের মন কাঁচের মতো ভঙ্গুর হয়। ৫. আল্লাহর প্রতি ভরসা। অনেক সময় এই কষ্টগুলো তাদের আল্লাহর দিকে আরও বেশি ফিরিয়ে নিয়ে যায়। দুঃখের সময় তারা আল্লাহর কাছেই সান্ত্বনা খোঁজে। ইসলাম এই নরম মনের মানুষকে কিভাবে দেখে? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন আমাদের কি শিক্ষা দেয়? ১. দয়ার গুরুত্ব। ইসলামে দয়া, মমতা ও সহানুভূতির গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা নিজেই আর রহমান আর রহিম, পরম দয়ালু, পরম করুণাময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। বুখারী। নরম মনের মানুষরা স্বভাবতই দয়ালু হয়, আর এটা ইসলামের একটি মৌলিক গুণ। ২. ধৈর্য ও সহনশীলতা। আল্লাহ তাআলা কুরআনে বারবার ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার ১৫৩ আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। নরম মনের মানুষরা কষ্ট পেলেও ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ৩. ক্ষমা ও মার্জনা। ক্ষমা করা ইসলামের একটি মহৎ গুণ। নরম মনের মানুষরা সহজেই ক্ষমা করতে পারে, যা ইসলামে অত্যন্ত প্রশংসীয়। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১৩৪ আয়াতে বলেছেন, এবং ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীলদের জন্য জান্নাত প্রস্তুত রাখা হয়েছে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ৪. আখিরাতের পুরস্কার। দুনিয়ায় যারা নিজেদের কষ্টগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য সহ্য করে, ধৈর্য ধারণ করে, তাদের জন্য আখিরাতে রয়েছে মহা পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি বিষয়ই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে, সে শুকরিয়া আদায় করে, আর এটা তার জন্য কল্যাণকর। আর যদি সে বিপদগ্রস্ত হয়, সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। মুসলিম। সুতরাং যদি আপনার মন নরম হয়, যদি আপনি অল্প আঘাতেই কষ্ট পান, তবে জেনে রাখুন এটা আপনার দুর্বলতা নয়, বরং আপনার মানবিকতার পরিচায়ক। এই গুণগুলোকে সঠিক পথে ব্যবহার করুন। আপনার সহানুভূতি, আপনার দয়া দিয়ে সমাজের উপকার করুন। আর যখন কষ্ট পাবেন, তখন আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন। আমিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।